আপনারা তো জানেন যে আগ্রা ফোর্টের মালিক সম্রাট আকবর, কিন্তু আসলেই কি আগ্রা ফোর্টের মালিক সম্রাট আকবর? এর আসল মালিক কে? হ্যাঁ, আমরা এখন আছি আগ্রা ফোর্টের ভিতরে। যে আগ্রা ফোর্ট আমরা সবাই জানি সম্রাট আকবরের, কিন্তু আসলে এই আগ্রা ফোর্ট ছিল 11 শতাব্দীতে হিন্দু রাজপুত রাজাদের। তখন এর নাম ছিল বাদলগড় দুর্গ। পরে লোদি বংশের সুলতানরা এই আগ্রা ফোর্ট দখল করে এবং দীর্ঘদিন এই এলাকা শাসন করে। 1556 সালে পানিপথের যুদ্ধের পরে এই আগ্রা ফোর্ট মুঘলদের দখলে আসে। সম্রাট আকবর যখন এই দুর্গের দখলদারিত্ব নেয় বা তার দখলে যখন আসে, তখন এটা মোটামুটি একদম ধ্বংসপ্রায়। পরবর্তীতে সম্রাট আকবর রাজস্থান থেকে 4000 কারিগর নিয়ে আসে এবং প্রায় 8 বছর ধরে তিল তিল করে এই দুর্গ গড়ে তোলে। তো পুরো দুর্গটা রাজস্থানী লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং পুরো দুর্গর চতুর্পাশে এবং 75 সম্রাটদের মধ্যে একমাত্র আকবরের সম্বন্ধেই জানা যায় দেয়াল দিয়ে ঘেরা। সব ধর্মকে পৃষ্ঠপোষকতা করতেন। এর নির্মাণ শৈলীতে দেয়ালের উপর দিয়ে ঘোড়া দৌড়ানোর মতো, ঘোড়সওয়ার দৌড়ানোর মতো জায়গা আছে এবং ওনার সম্বন্ধে দেয়ালগুলো মাঝখানে ফাঁপা, মুঘল দেয়ালগুলো মাঝখানে ফাঁপা। এটার মধ্যে অনেকগুলো প্রাসাদ আছে, ছিলেন না। যাই হোক, আমরা আছি, অনেকগুলো মহল আছে। আমার সাথে থাকো, ক্রমান্বয়ে এটাকে আল্লাহ সবগুলো মহল আগ্রার লাল দুর্গ বলা হয়। তুমি দেখো, একটু একটু করে ইতিহাস বলবো। লাল ইটের সম্রাট শাহজাহান কেন শেষ বয়সে এখানে বন্দী ছিলেন, পৃথিবীর মধ্যে এটি সবচেয়ে বড়। এখানে থেকেই তিনি লাল ইটের দুর্গ, আগ্রার তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। এই জন্য এটাকে আগ্রার লাল দুর্গ বলা হয়। ইতিহাস আমি বলবো তোমাদের, এটার সাথে থাকো, দিল্লির লাল কেল্লাকে মেলানো। শেয়ার করো, লাইক করো, সাথে থাকো।